এক দেশকে নিয়ে খেলছে 4 দেশ। এতে অস্থির হয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সিরিয়া বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশটির রাজনৈতিক ও সামরিক পরিবর্তন ঘিরে ইসরায়েল, তুরস্ক, রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে। বিশেষ করে সিরিয়ার নতুন ইসলামপন্থী সরকারকে নিয়ে ইসরায়েল ও তুরস্কের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। সিরিয়ার গৃহযুদ্ধের পর 2024 সালে ক্ষমতায় আসে ইসলামপন্থী সরকার, যা তুরস্কের সমর্থন পাচ্ছে। তুরস্ক মনে করছে নতুন সরকার সিরিয়ার স্থিতিশীলতাকে নিশ্চিত করতে পারবে, তবে ইসরায়েল একে বড় হুমকি হিসেবে দেখছে। তারা আশঙ্কা করছে সিরিয়ায় তুরস্কের প্রভাব বাড়লে ইসলামপন্থী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হবে এবং তাদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করবে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে। ইসরায়েলের মতে ইসলামিক মৌলবাদী আদর্শে পরিচালিত নতুন সরকার হামাস সহ অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে, যা তাদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করবে। এ কারণেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে। ইসরায়েল মনে করে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি থাকলে তুরস্কের প্রভাব কমানো সম্ভব হবে। বর্তমানে সিরিয়ায় রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, তার্তুস ও লাতাকিয়া। ইসরায়েল চায় রাশিয়া সেখানে তার সামরিক শক্তি ধরে রাখুক, যাতে তুরস্ক অতিরিক্ত শক্তি অর্জন করতে না পারে। রাশিয়া ও সিরিয়ার নিজের প্রভাব বিস্তারে আগ্রহী ও সামরিক উপস্থিতি জোরদার করতে চাইছে। ইসরায়েল তাদের অবস্থান ব্যাখ্যা করতে যুক্তরাষ্ট্রের কাছে একটি গোপন হোয়াইট পেপার পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে রাশিয়ার উপস্থিতি থাকলে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি কমবে। একদিকে তারা সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায়, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখছে। তুরস্ক অবশ্য ইসরায়েলের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা সিরিয়ায় কেবল স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে। তাদের দাবি সিরিয়ার নতুন সরকারকে তারা রাজনৈতিকভাবে সমর্থন দিলেও কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে মদত দিচ্ছে না। তুরস্ক বলছে তারা রাশিয়ার সঙ্গে আলোচনা করে সিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এদিকে সিরিয়ার দক্ষিণে বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। তারা দাবি করেছে এসব হামলার লক্ষ্য ছিল ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উত্থান রোধ করা। ইসরায়েলের সামরিক বাহিনী তাদের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বর্তমানে সিরিয়া ইসরায়েল, তুরস্ক, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পরিস্থিতি যেদিকে গড়াবে তার উপর নির্ভর করবে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরবর্তী সিদ্ধান্তই স্থির করবে সিরিয়ার দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিস্থিতি। কবির চৌধুরী, জয়, মাই টিভি।